ইলিশ মাছ ইন্ডিয়াতে রপ্তানি হলো, আমার দেশে যেখানে বাজারজাত করছে তাতে আরো আমার দেশে করছে 2,500 টাকা থেকে 3,000 টাকা কেজি, আর সেখানে ভারতে দিচ্ছে 1,500 টাকা কেজি। আমার দেশের মানুষ 18 কোটি জনগণের হক আত্মসাৎ করে, হক বেঁধে এই সরকারও বানাচ্ছে, এই সরকারও বিজেপি করছে ইন্ডিয়ার সাথে, যেখানে ইন্ডিয়ার সাথে আমাদের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। আপনারা বলেন যে ইন্ডিয়া আমাদের শত্রু, প্রেসিডেন্ট হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রেসিডেন্ট হাসিনাকে আমরা ফেরত চাচ্ছি, আমাদের কাছে তারা ফেরত দেবেন না। তারা আমাদের সাথে চ্যালেঞ্জ করেছেন, কোনো পাড়ায় ফেরত দেবেন না। তাহলে সেই ইন্ডিয়া আমাদের কি এখনো বন্ধু আছে? সেই ইন্ডিয়ার সাথে তো আমাদের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই, নাই কোনো ভালোবাসার সম্পর্ক। তাহলে এই যে উপদেষ্টা ফরিদা, তিনি বলেছেন বাধ্য হয়ে 500 মেট্রিক টন ইলিশ মাছ পাঠাতে হলো। সে ঘটনা কিসের বাধ্য? তাদের সাথে তো আমাদের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই, যে সেখান থেকে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে বাধ্য হয়ে ইলিশ মাছ পাঠাবে। তাদের সাথে তো আমাদের কোনো প্রেম প্রীতির সম্পর্ক নাই, কারণ তাদের সাথে এখন আমাদের যেটা চলছে সেটা এক ধরনের যুদ্ধ চলছে। কারণ হাসিনাকে তারা আমাদের কাছে ফেরত দিচ্ছে না, এবং দিবানা বলেই তারা অ্যানাউন্স করেছেন, শুধু অ্যানাউন্স করে বন্ধ হন নাই, তার চ্যালেঞ্জ করেছেন। তারপরে এবার আসি, বাধ্য তাহলে কোন জায়গায়? তাহলে কি বাংলাদেশ এখনো ভারতীয় অগ্রসর মুক্ত হয় নাই? যদি ভারতীয় অগ্রসর মুক্ত যদি এখনো বাংলাদেশ না হয়ে থাকে, তাহলে উপদেষ্টা ফরিদা কেন যে বিষয়ে খুলাসা করে বাংলাদেশের জনগণকে জানান দিচ্ছে না? এটা কি তার জায়গা থেকে জানাতে সে বাধ্য নয়? সে বাংলাদেশের মানুষের কাছে বাধ্য নয়, কিন্তু ইন্ডিয়ার কাছে বাধ্য। কিন্তু কেন কোথা থেকে এই ব্ল্যাকমেইলের শিকার কেন হচ্ছে? এটা তো বাংলাদেশের জনগণ জানতে